নমস্কার বন্ধুরা, আমি রীতা আর ফ্রেন্ডস কিচেন বেঙ্গলি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো দোকানের মতো কিভাবে পারফেক্ট ডিমের টেবিল আমি বাড়িতে তৈরি করি। তাহলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডিমের টেবিল বানানোর জন্য আমি কি নিয়েছি তাহলে দেখে নিন। প্রথমে আমি এখানে 3টে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি 5টা ডিম, পেঁয়াজ কেটে নিয়েছি 3টের মতো, আর নিয়েছি আদা কুচি আর রসুন কুচি, নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবজির মশলা আর জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর নিয়েছি এখানে সাদা তেল, আর এখানে নিয়েছি লেড়ো গুঁড়ো। আমি লেড়ো গুঁড়োটা আগে থেকেই গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি রান্নাটা শুরু করে নিই। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। এবার আমি ডিমগুলো সিদ্ধ বসিয়ে দেব। এবার আমি আলুগুলো দিয়ে দেব ওর সাথেই, আমি একসাথেই সিদ্ধ করে নেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি সেদ্ধ ডিমগুলো ছাড়িয়ে নেব। সুজয়, ডিম ছাড়াতে হেল্প করো, আমি ভেঙে দিচ্ছি। ধরো, পারো তো আদৌ ছাড়াতে? তবেই কিন্তু পাবে। মায়ের ডাল ঢালি দিলাম। হ্যাঁ, এই গেলোর রং তো। হ্যাঁ, তোমার হাতে কি নোংরা দেখছো? আবার ভালো করে ধুতে হবে। ডিমটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কেটে নেব। আস্তে করে কাটতে হবে, নাহলে ফেটে যাবে। সুতোতে করে কাটলে হতো, কিন্তু সুতো কোথাও পাবো? সবগুলোকে এইভাবে কেটে নেব। আবারও আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি। এবার আমি এতে সাদা তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব রসুন কুচি। এবার পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। আমার পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা কুচি। ডালা না, একটা দিয়ে আসবো। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। এবার মশলাটা কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব সবজির যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর দেব অল্প করে গোলমরিচ গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি আলুগুলোকে হাতে করে ভেঙে একটু দিয়ে দেব। আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার এই আলুটা চখার মতো তৈরি করা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি এটা নামাবো। তার আগে আমি এতে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আমার এই চোখাটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব।
চোখাটা একটু ঠান্ডা করে নেব আর সেই সুযোগে আমি ডিমটা ফাটিয়ে নেব। বাবা কি ধোঁয়া হচ্ছে। এবার ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে গোলমরিচের গুঁড়ো। ডিমটাকে ফাটিয়ে নেব। আমার চোখাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাতে করে গোল গোল করে নেব। দেখুন, এবার আমি এটা ডিমের উপর বসিয়ে দেব, দিয়ে ভালো করে গোল গোল করে নেব। দেখুন আমি ঠিক এইভাবে করে নিয়েছি গোল গোল। এইভাবেই আমি সবগুলোকে করে নেব। দেখুন আমি এইগুলোকে ঠিক সব গোল গোল করে নিয়েছি। এবার আমি এগুলো ডিমের মধ্যে ডুবিয়ে লেড়োটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটার উপর মাখিয়ে দেব। এইভাবেই আমি সবগুলোকে করে নেব। তুমি তাহলে দেখছি ভালোই গুনতে পারো। এই যে 1 2 3 দাঁত দাঁত ছয় ছটা হয়েছে। হ্যাঁ, এতে রাতে ঢালে হাত দাইতে রাত ওরে শালা জানে তো। এমনি ডিমটা হ্যাঁ, এমনি দুবেলা প্রাইভেট যাচ্ছে। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা তেলে ভেজে নেব। আমি আবারও নুনটা ধরে নিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা আমি হালকা করে গরম করে নেব। তেলটা আমার হালকা করে গরম হয়ে গেছে আর আমি হালকা করেই গরম করে নিয়েছি। এবার আমি এগুলো ছেড়ে দেব। আমি 3টে করেই ভেজে নেব। দেখুন এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। পরেরগুলোকেও আমি ঠিক এইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ডিমের ডেভিল তৈরি করা হয়ে গেছে। আপনারা এটা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। আর এই ডিমের ডেভিলটা আপনারা সস দিয়ে খেতে পারবেন। আর এটা খুব সুন্দর খেতে হয়। আপনারা এটা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন রান্নার রেসিপি প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।